আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। হ্যাঁ, তো টেক্সটাইল কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেক্টর বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালে আমি হচ্ছে ভিডিওগুলো হচ্ছে সিরিজ আকারে আপলোড করব। লাইক হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি ফাইবার সম্পর্কে হচ্ছে ডিসকাশন করব, যাতে হচ্ছে আপনাদের সুবিধা হয়। পরে হচ্ছে ইয়ার্ন নিয়ে ডিসকাশন করব, ফেব্রিক নিয়ে ডিসকাশন করব, পরে হচ্ছে প্রিন্টিং, তারপর হচ্ছে ডাইং, অ্যাপারাল। ঠিক আছে, তারপর হচ্ছে টেক্সটাইলের জন্য কি কি টেস্টিং মেথড হচ্ছে ইউজ করা হয় সেগুলো নিয়ে হচ্ছে আমি হচ্ছে ডিসকাশন করব। তো ফার্স্টে হচ্ছে আমরা কিছু ডেফিনেশন নিয়ে হচ্ছে ডিসকাশন করি। টেক্সটাইল হচ্ছে একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আমার ফাইবার, ফিলামেন্ট বা ইয়ার্নের মাধ্যমে, ইয়ার্ন থেকে হচ্ছে বিভিন্ন হচ্ছে আমার মেকানিজম বা প্রসেস করে। এখন প্রসেসগুলো কি কি হতে পারে? উইভিং, নিটিং, ব্রেডিং, ফিল্ডিং অর বন্ডিং। এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে মেকানিজমের মাধ্যমে আমার হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা হচ্ছে রেডি করা হয় বা হচ্ছে বানানো হয়। যেমন ইয়ার্ন থেকে হচ্ছে আমি হচ্ছে উইভিং, নিটিং এর মাধ্যমে হচ্ছে ওভেন ফেব্রিক এবং নিট ফেব্রিক হচ্ছে মেক করতে পারবো। ঠিক আছে, পরে হচ্ছে ইয়ার্ন ইউজ না করে আমি ডিরেক্ট হচ্ছে ফাইবার থেকে বিভিন্ন বন্ডিং, লাইক হচ্ছে কেমিক্যাল বন্ডিং, মেকানিক্যাল বন্ডিং, থার্মাল বন্ডিং এর মাধ্যমে হচ্ছে আমি হচ্ছে একটা ফেব্রিক পাবো। কিন্তু এটাকে বলে নন ওভেন ফেব্রিক। আর নন ওভেন ফেব্রিক কোনটা? আমরা যে ওয়ান টাইম মাস্ক ইউজ করি সেটা কিন্তু আমার ইয়ার্ন থেকে হয় না, সেটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমার ফাইবার থেকে হয়। এটাকে বলা হয় হচ্ছে নন ওভেন ফেব্রিক। হচ্ছে ব্রেডেড ফেব্রিক কোনগুলো? ব্রেডেড ফেব্রিক হচ্ছে আমরা যে শু লেস, এটা হচ্ছে আমার ব্রেডেড ফেব্রিক। এখন হচ্ছে আমাদের জানতে হবে টেক্সটাইল ফাইবার। আমি কিন্তু সব ফাইবার থেকে হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল হচ্ছে বানাতে পারবো না। এন্ড ওই ফাইবারে কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, সেই ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে হচ্ছে আমার টেক্সটাইল হচ্ছে বানানো হয়। তো টেক্সটাইল ম্যাটেরিয়ালের কি কি থাকতে হবে? ক্যারেক্টারিস্টিকের মধ্যে থাকতে হবে আমার লেন্থ। টেক্সটাইল যে ফাইবার সেটা হচ্ছে একটা লেন্থ হচ্ছে, নির্দিষ্ট একটা লেন্থ থাকতে হবে, স্ট্রেন্থ থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, ফাইনেস থাকতে হবে। তাহলে সেটা হচ্ছে আমরা স্পানের মাধ্যমে ইয়ার্ন তৈরি করতে পারবো, সেই ইয়ার্ন থেকে হচ্ছে আমি ফেব্রিক হচ্ছে তৈরি করতে পারবো। তো আমরা হচ্ছে জেনে নিই ইয়ার্নটা কি। ইয়ার্নটা হচ্ছে আমার যে ফাইবার গুলো আছে সেই ফাইবার বা ফিলামেন্ট হচ্ছে বিভিন্ন টুইস্টিং বা গ্রুপিং এর মাধ্যমে হচ্ছে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি করা হয়, সেটা হচ্ছে আমার ইয়ার্ন। আর ফেব্রিকটা কি? আমি যে ইয়ার্ন পেয়েছি সেটা থেকে ইন্টারলেসিং, ইন্টারলুপিং এর মাধ্যমে হচ্ছে আমার ফেব্রিকটা হচ্ছে তৈরি করা হয়। ফেব্রিক হচ্ছে কাইন্ড অফ ফ্লেক্সিবল শিট। যে ফ্লেক্সিবল শিট সেটা হচ্ছে আমার কি ইন্টারলেসিং, ইন্টারলুপিং, বন্ডিংও বলা যায়, ফিল্ডিংও বা ফাইবার ওর ইয়ার্ন থেকে হচ্ছে আমার ফেব্রিকটা হচ্ছে তৈরি করা যায়। বন্ডিং এরটা কোনটা বললাম? যে আমার নন ওভেন, এটাও কিন্তু আমার একটা ফেব্রিক। ঠিক আছে, নন ওভেন হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমার ফাইবার থেকে হচ্ছে বানানো হয়। পরে হচ্ছে আমরা অনেক হচ্ছে গার্মেন্টস এন্ড অ্যাপারেলের মধ্যে হচ্ছে ডিফারেন্স বুঝি না, এক করে ফেলি। গার্মেন্টস আর অ্যাপারেল দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। গার্মেন্টসটা হচ্ছে একটা সিঙ্গেল আইটেম, লাইক হচ্ছে টি শার্ট গার্মেন্টস, শার্ট গার্মেন্টস, প্যান্ট গার্মেন্টস, জ্যাকেট গার্মেন্টস, ড্রেস, সোয়েটার, স্কার্ট, এগুলো হচ্ছে গার্মেন্টস। আর অ্যাপারেল হচ্ছে আমার ক্লোথিং আইটেম তো থাকবেই, সাথে হচ্ছে ওয়ারেবল, যেগুলো হচ্ছে আমি ফ্যাশনের জন্য পরি কাইন্ড অফ, লাইক হচ্ছে বেল্ট পরতে পারি, টাই, ওয়ালেট, হ্যান্ডব্যাগ ইউজ করি, অনেক হচ্ছে মাফলার ইউজ করি, পরে হচ্ছে আমি যে ওয়াচ ইউজ করি, এক্সেসরিজ কাইন্ড অফ, এগুলো হচ্ছে আমার অ্যাপারাল। পরে হচ্ছে আমার স্পোর্টস ওয়্যার, ইউনিফর্ম, ফ্যাশন ওয়্যার, এগুলোও কিন্তু আমার অ্যাপারাল। তো গার্মেন্টসটা হচ্ছে দ্য গার্মেন্টস ইজ এ পার্ট অফ দ্য অ্যাপারাল। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, গার্মেন্টসটা হচ্ছে অ্যাপারেলের একটা পার্ট। তো টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে কি? ফার্স্ট হচ্ছে আমার র ফাইবারটা কালেক্ট করতে হবে, যে ফাইবার থেকে হচ্ছে আমার ইয়ানটা হচ্ছে বানানো যাবে, ক্যারেক্টারিস্টিক থাকতে হবে কিন্তু এই ফাইবারের মধ্যে। পরে হচ্ছে ইয়ান থেকে হচ্ছে ফেব্রিক বানাবো। ফেব্রিক কি করব? আমার গ্রে ফেব্রিক আকারে থাকে, সেটা হচ্ছে অবশ্যই ওই জায়গায় কালার দিতে হবে। এবং সেই কালারের জন্য হচ্ছে আমাদের ডাইং করতে হয় বা প্রিন্টিং করতে হয়। পরে হচ্ছে ফিনিশিং, মানে ফেব্রিকটা যাতে সফট হয়, সফেনার বা ময়শ্চারাইজ করা হয়। হ্যাঁ, ফিনিশিং, বিভিন্ন ফিনিশিং কেমিক্যাল ইউজ করা হয়। পরে হচ্ছে ফিনিশিং থেকে হচ্ছে আমার বিভিন্ন প্যাটার্ন গ্রেডিং থাকে। তারপর হচ্ছে মেশিন থাকে, সুইং মেশিন, সেই সুইং মেশিন থেকে হচ্ছে আমার গার্মেন্টসটা রেডি করা হয়। পরে হচ্ছে পরে হচ্ছে আমার কোয়ালিটি চেক করা হয়, আয়রন করা হয়, পলি করা হয়। পরে হচ্ছে যে ফিনিশ, যে প্রোডাক্ট, সেই ফিনিশ টেক্সটাইল প্রোডাক্ট হচ্ছে আমার রেডি করা হয়। এগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত সব আলোচনা করা হবে। তো আজকে মেইন টপিক হচ্ছে আমাদের টেক্সটাইল ফাইবার, যেহেতু হচ্ছে ফাইবার থেকে স্টার্ট করব বলেছি, এর জন্য মেইন টপিক হচ্ছে টেক্সটাইল ফাইবার। তো লার্নিং অবজেক্টিভ কি? ডিফাইন টেক্সটাইল ফাইবার, ক্যারেক্টারিস্টিক অফ টেক্সটাইল ফাইবার, প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার,
Classification of textile fiber, differentiate between natural and man-made fiber, identify textile fiber using different testing method. টেক্সটিং কি কি মেথড ইউজ করা হয় টেক্সটাইল ফাইবার হচ্ছে আইডেন্টিফাই করার জন্য, অ্যাপ্লিকেশন অফ টেক্সটাইল ফাইবার। তো টেক্সটাইল ফাইবারটা কি সেটা তো আমি আগেই বলেছি, কাইন্ড অফ হচ্ছে আমাদের চুলের মতো একটা ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে কি হচ্ছে এটা সাফিসিয়েন্ট লেন্থ থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, ফাইননেস থাকতে হবে, যাতে আমরা ইজিলি হচ্ছে ইয়ার্ন হচ্ছে তৈরি করতে পারি, সেই ইয়ার্ন থেকে হচ্ছে আমরা ফেব্রিক হচ্ছে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে মূলত হচ্ছে আমার টেক্সটাইল ফাইবার। তো এটার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু রিকোয়ারমেন্ট থাকে, লাইক হচ্ছে আমার মিনিমাম লেন্থ উইথ রেশিও থাকবে 1000:1, মানে হচ্ছে আমার যে ডায়ামিটার থাকবে ডায়ামিটার চেয়ে আমার যে লেন্থটা থাকবে সেটা হচ্ছে 1000, সেটা হচ্ছে 1000 টাইমস হচ্ছে বেশি হবে, হ্যাঁ। সেটাকে, এটা হচ্ছে আমার একটা মিনিমাম বা স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট থাকতে হয় আর কি টেক্সটাইল ফাইবারের জন্য। তবে হিস্ট্রি অফ টেক্সটাইল ফাইবার স্টার্ট হয় অনেক আগের থেকে, আপনার হচ্ছে অনেক হাজার বছর আগের থেকে শুরু হয়। পরে হচ্ছে আমাদের যে আদিম যুগের মানুষ তারা হচ্ছে ফাইবার হচ্ছে কালেক্ট করতে কি করতো, ফাইবার হচ্ছে কালেক্ট করতে হচ্ছে এনিমেল স্কিন বা লিভস, সে জায়গাতে হচ্ছে বিভিন্ন টাইপের ফাইবার হচ্ছে তারা কালেক্ট করতো। পরে কটন কাল্টিভেশন করা হয় অ্যারাউন্ড হচ্ছে 5000 BC, মানে হচ্ছে বিফোর হচ্ছে ক্রিস্ট, হ্যাঁ। তখন হচ্ছে কটন কাল্টিভেশন শুরু হয়। আর আমার যে ঠান্ডা রিজিয়ন আছে, কোল্ড রিজিয়ন, সে জায়গায় হচ্ছে আমার উলের ব্যবহারটা শুরু হয়। পরে হচ্ছে আমার সিল্ক হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিসকভার করা হয় চায়নাতে অ্যারাউন্ড হচ্ছে 2700 BC। তারপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন শুরু হয় তখন থেকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে আমার হচ্ছে ইয়ার্ন হচ্ছে তৈরি করা শুরু হয়। আর আমার যে 20th সেঞ্চুরি, ওই সেঞ্চুরি থেকে বিভিন্ন টাইপের হচ্ছে আমার সিনথেটিক ফাইবার, লাইক হচ্ছে নাইলন, পলিস্টার, এগুলো হচ্ছে আমার ডেভেলপ করা হয়, এগুলো থেকে হচ্ছে আমার ফাইবার হচ্ছে তৈরি করা হয়। রিভলিউশন আমরা যদি সংক্ষেপে দেখি, ন্যাচারাল ফাইবার, পরে হচ্ছে মেশিন স্পিনিং করা হয়, পরে হচ্ছে সিনথেটিক ফাইবার, এখন হচ্ছে আমার স্মার্ট ফাইবার হচ্ছে তৈরি করা হয়। তবে ইম্পর্টেন্স অফ টেক্সটাইল ফাইবার, ইউজড ফর মেকিং ইয়ার্ন, প্রডিউসিং ওভেন অ্যান্ড নিটিং ফেব্রিক, গার্মেন্টসের জন্য, হোম টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইল, টেকনিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল, সাপোর্ট দ্য গ্লোবাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারাল ইন্ডাস্ট্রি। এর জন্য হচ্ছে আমার টেক্সটাইল ফাইবারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো যেটা বলছিলাম আমি, ক্যারেক্টারিস্টিক অফ আইডিয়াল টেক্সটাইল ফাইবার, যেটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক গুলো থাকতে হবে, তাছাড়া হচ্ছে আমি টেক্সটাইল ফাইবার হচ্ছে সেটাকে বলতে পারবো না। হাই লেন্থ টু ডায়ামিটার রেশিও, আগেই বললাম 1000:1, গুড স্ট্রেন্থ থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, ইলাস্টিসিটি, ইউনিফর্মিটি, ফাইনেস, কোহেসিভনেস, মানে হচ্ছে আমি যখন স্পিন করব, টুইস্টিং করব, আমার ফাইবার গুলো যাতে একটার সাথে আরেকটা হচ্ছে টুইস্ট হয়ে লেগে থাকে, হ্যাঁ, আটকে যায়, এটাকে বলা হয় কোহেসিভনেস। ময়েশ্চার অ্যাবজর্বেন্স যাতে করতে পারে, যাতে আমরা পরলে হচ্ছে কমফোর্ট ফিল করি। তো ডিউরেবিলিটি যাতে থাকে, গুড অ্যাপিয়ারেন্স, দেখতেও যাতে হচ্ছে আমার ভালো লাগে আর কি, গুড অ্যাপিয়ারেন্স। তারপর প্রপার্টিজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি প্রপার্টিজ থাকতেই হবে, প্রাইমারি প্রপার্টিজ ছাড়া আমি হচ্ছে ইয়ার্ন হচ্ছে তৈরি করতে পারবো না। তো প্রাইমারি প্রপার্টিজ এর মধ্যে কি থাকে, একটা নির্দিষ্ট হচ্ছে লেন্থ থাকবে, লেন্থ টু উইথ রেশিও থাকবে, স্ট্রেংথ থাকবে বা টেনাসিটিও বলা হয়, ফ্লেক্সিবিলিটি থাকবে, কোহেসিভনেস, ইউনিফর্মিটি, এগুলো ছাড়া আমি হচ্ছে টেক্সটাইল ফাইবার হচ্ছে রেডি করতে পারবো না। প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যে ডিস্টেন্স, হ্যাঁ, সেটাকে হচ্ছে মূলত হচ্ছে ফাইবার লেন্থ বলা হয়। আর লেন্থ টু উইথ রেশিও কি, ইট ইজ দ্য রেশিও অফ ফাইবার লেন্থ টু ইটস ডায়ামিটার, হ্যাঁ, এটা আগেই বললাম 1000:1। পরে ইম্পর্টেন্স কেন, ফাইবার লেন্থ হচ্ছে ইম্পর্টেন্ট, লঙ্গার ফাইবার প্রডিউস স্ট্রঙ্গার ইয়ার্ন, বেটার স্পিনিং পারফরমেন্স, আমার স্পিনিং পারফরমেন্স বেটার হবে, লেস ইয়ার্ন হ্যারিনেস, ইয়ার্নের উপর কাইন্ড অফ হচ্ছে আপনার প্রোট্রুডিং ফাইবার দেখা যায় যখন ইয়ার্ন তৈরি করি। ইয়ার্ন যদি আমার লেন্থে ভালো, মানে ফাইবারের লেন্থ গুলো যদি আমার ভালো হয়, তাহলে হচ্ছে প্রোট্রুডিং ফাইবার গুলো হচ্ছে দেখা যায় না আর কি, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমার ভালোভাবে টুইস্টিং হয়, টুইস্টিং এর ফলে আমার তো ইয়ার্ন, তো ওই টুইস্টিং এর মাধ্যমে হচ্ছে ইয়ার্নটা হচ্ছে তৈরি করা হয়। তারপর ইয়ার্নের কোয়ালিটিও হাই হয়, ফেব্রিকের স্ট্রেংথও ভালো হয়। টেনাসিটি কি, টেনাসিটি হচ্ছে আমি এটা হচ্ছে পুলিং করবো আর কি, মানে পুল দিব, টান দিব, টান দেওয়ার ফলে ফাইবারটা যাতে ব্রেক না হয়, একটা নির্দিষ্ট হচ্ছে একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের মধ্যে হচ্ছে হচ্ছে আমার ফোর্স দিয়ে হচ্ছে সেটাকে হচ্ছে পুলিং করতে হয়, যাতে হচ্ছে ফাইবারটা ব্রেক না হয়। সে- সেটা অবশ্যই থাকতে হবে, আর সেটা যদি না থাকে তার মানে ওটা দিয়ে হচ্ছে আমি স্পিনিং এর মাধ্যমে হচ্ছে
ইয়ার্ন হচ্ছে তৈরি করতে পারবো না। তো ইম্পর্টেন্স কেন? প্রডিউস স্ট্রঙ্গার ইয়ার্ন, রিডিউস ইয়ার্ন ব্রেকেজটা যাতে কম হয়, ইমপ্রুভস উইভিং ইফিসিয়েন্সি, ইমপ্রুভস নিটিং পারফরমেন্স, ইনক্রিজ ফেব্রিক ডিউরেবিলিটি, ইনহ্যান্স গার্মেন্টস লাইফ। গার্মেন্টসের যে টেকসই বলি বাংলা কথায়, যে টেকসইটা যাতে আরো দীর্ঘদিন হয় এর জন্য হচ্ছে স্ট্রেনটা খুবই দরকার। পরে হচ্ছে ফ্লেক্সিবিলিটি কি? ফ্লেক্সিবিলিটি হচ্ছে ফাইবারটা ব্যান্ড করার পর যখন হচ্ছে আগের অবস্থায় চলে আসবে উইথাউট ব্রেকিং, সেটাকে মূলত হচ্ছে ফ্লেক্সিবিলিটি বলা হয়। এটা কেন ইম্পর্টেন্ট? স্পিনিং এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটাকে টুইস্টিং করতে হয়, ঠিক আছে। পড়েছি ইমপ্রুভস ইয়ার্ন ফরমেশন, রিডিউস ফাইবার ব্রেকেজ, প্রোভাইড বেটার ফেব্রিক ড্রেপ। পড়েছি ইমপ্রুভস ওয়ারাল কমফোর্ট, ইনক্রিজ প্রসেসিং এফিসিয়েন্সি। এক্সাম্পল হচ্ছে কি, কটন হচ্ছে গুড ফ্লেক্সিবিলিটি থাকে, উল হচ্ছে এক্সিলেন্ট ফ্লেক্সিবিলিটি, হচ্ছে পলিস্টার হচ্ছে ভেরি গুড ফ্লেক্সিবিলিটি। পলিস্টার, হ্যাঁ। তারপর হচ্ছে কোহেসিভনেস কি, যেটা আগে বললাম স্পিনেবিলিটি, হ্যাঁ, যাতে ফাইবার যখন টুইস্টিং করা হবে যেটা হচ্ছে একটার সাথে একটা ফাইবার হচ্ছে আটকে যায়, সে হচ্ছে ক্যারেক্টারিস্টিকটা থাকতে হবে, সেটা না থাকলে কিন্তু আমার স্পিন হবে না, স্পিনিং মিলে হচ্ছে স্পিন হবে না। তারপর হচ্ছে ইম্পর্টেন্স কেন? প্রিভেন্টস ফাইবার স্লিপেজ। আমি টুইস্টিং করতেছি, ফাইবার হচ্ছে স্লিপ করতেছে, আমার তো ওই জায়গা থেকে আমি ইয়ার্ন হচ্ছে মেক করতে পারবে না। তারপর স্পিনিং পারফরমেন্স হচ্ছে ইমপ্রুভ হবে, প্রডিউস হচ্ছে ইউনিফর্ম ইয়ার্ন, মানে হচ্ছে সমান হচ্ছে একটা ইয়ার্ন, স্মুথ একটা ইয়ার্ন হচ্ছে তৈরি হবে, রিডিউস ইয়ার্ন ব্রেকেজটাও কমবে, ইনক্রিজ হচ্ছে ইয়ার্ন স্ট্রেংথ। পরে হচ্ছে ইউনিফর্মিটি। ইউনিফর্মিটি রেফার দ্য কনসিস্টেন্স অফ ফাইবার প্রপার্টিস, মানে কনসিস্ট থাকবে ফাইবার যে প্রপার্টিস আছে সেগুলো হচ্ছে কনসিস্টেন্ট থাকবে, লাইক হচ্ছে লেন্থ হচ্ছে ভালো থাকবে, ফাইননেস, স্ট্রেংথ, হচ্ছে ডায়ামিটার হচ্ছে যে এগুলো থাকবে, এগুলো হচ্ছে ইউনিফর্মলি থাকবে। ইম্পর্টেন্স হচ্ছে প্রডিউস ইভেন ইয়ার্ন, রিডিউস ইয়ার্ন ডিফেক্ট, ইয়ার্ন ডিফেক্টটা যাতে কম হয়, ইমপ্রুভ ফেব্রিক অ্যাপিয়ারেন্স, ইনহ্যান্স ডাইং কোয়ালিটি, ইনক্রিজ প্রোডাকশন এফিসিয়েন্সি। এবার হচ্ছে আমার সেকেন্ডারি প্রপার্টিস, এটা হচ্ছে আমার অপশনাল, ঠিক আছে। সেকেন্ডারি প্রপার্টিসের মধ্যে কি কি থাকতে হবে? ইলাস্টিসিটি থাকতে হবে, রেজিলিয়েন্সি থাকতে হবে, ময়েশ্চার রিগান থাকতে হবে, ডেন্সিটি থাকতে হবে, লাস্টার থাকতে হবে, কালার থাকতে হবে, থার্মাল কন্ডাক্টিভিটি থাকতে হবে, ফ্লেমেবিলিটি থাকতে হবে। তো ইলাস্ট্রিসিটি হচ্ছে আমি ফাইবারকে টান দিলাম, টান দেওয়ার পর সে হচ্ছে আগের যে শেপ, সেই শেপে হচ্ছে ব্যাক করলো, সেটা হচ্ছে আমি ইলাস্ট্রিসিটি, হ্যাঁ। তারপর রেজিলিয়েন্সি কি? ফাইবারটা হচ্ছে ব্যান্ডিং করলাম। ইলাস্ট্রিসিটি হচ্ছে আমি টান দিলাম আর কি ফাইবারটা, হ্যাঁ। টান দেওয়ার পরে হচ্ছে অরিজিনাল শেপে হচ্ছে ব্যাক করলাম, আর রেজিলিয়েন্স হচ্ছে ফাইবারটা হচ্ছে ব্যান্ড করলাম, ব্যান্ড করার পর কুইকলি হচ্ছে রিকভার হয়ে তার হচ্ছে আগের ফর্মে চলে আসলো, বা কম্প্রেশন করার পর আগের ফর্মে চলে আসলো। এর ইম্পর্টেন্স কেন? prevent permanent creases, improve wrinkle recovery, maintain fabric appearance, enhance durability. High resiliency fiber কোনটা? উল, হচ্ছে পলিস্টার, পর নাইলন। পলিস্টার, নাইলন, নাইলনও কিন্তু আমার হাই রেজিলিয়েন্সি, কারণ এগুলো হচ্ছে আমার ম্যানমেড ফাইবার। হচ্ছে ময়েশ্চার রিগেন কি? ময়েশ্চার রিগেন ইজ দ্য পার্সেন্টেজ অফ ময়েশ্চার অ্যাবজর্ব, মানে ময়েশ্চার হচ্ছে ফাইবারটা হচ্ছে অ্যাবজর্ব করতে পারতেছে না, এটাকে মূলত হচ্ছে ময়েশ্চার রিগেন বলা হয়। এটা হচ্ছে কিছু হচ্ছে স্ট্যান্ডার্ড যে কন্ডিশন থাকে আমার এনভায়রনমেন্টে, অ্যাটমসফেরিক, সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে ময়েশ্চার রিগেনটা হচ্ছে টেস্ট করা হয়। সেটা হচ্ছে কিছু পার্সেন্টেজ আছে, এই জায়গায় আপনার পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন। কটনের জন্য হচ্ছে 8.5, উলের জন্য হচ্ছে 14 to 18, সিল্কের জন্য হচ্ছে 11, পলিস্টার হচ্ছে 0.5। পলিস্টার ময়েশ্চার কম কেন হয়? এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ম্যানমেড ফাইবার, হ্যাঁ। এটা যে যে আমার যে অ্যাবজর্বেন্সি, ময়েশ্চার যে অ্যাবজর্বেন্সি সেটা হচ্ছে খুব লো থাকে আর কি। পরে হচ্ছে নাইলন হচ্ছে 4.5। ডেনসিটি কি? ডেনসিটি ইজ দ্য মাস অফ এ ফাইবার পার ইউনিট অফ ভলিউম, সেটা তো আমরা সবাই জানি। ডেনসিটি জিনিসটা কি? ফর্মুলা হচ্ছে মাস বাই ভলিউম। লাস্টার কি? লাস্টার ইজ দ্য অ্যামাউন্ট অফ লাইট রিফ্লেক্টেড ফ্রম দ্য সারফেস অফ ফাইবার গিভিং ইট শাইনি, মানে হচ্ছে শাইনি যে ভাব, মানে লাইট পড়লে কি, যখন একটা ফাইবারে বা লাইটটা পড়বে, লাইটটা পড়ার পর সেটা তো রিফ্লেক্ট হবে, সেটা হচ্ছে আমাদের চোখে হচ্ছে কতটা হচ্ছে ভালো দেখাচ্ছে, সেটাকে হচ্ছে কাইন্ড অফ লাস্টার বলা হয় আর কি, হ্যাঁ। সেটা শাইনি একটা ভাব, ঠিক আছে, শাইনি একটা ভাব। লাস্টার হচ্ছে মেন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ব্রাইট, আর সেমি ডাল, ঠিক আছে। পরে হচ্ছে একটা হচ্ছে ডাল। লাস্টার হচ্ছে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে ফাইবার লাস্টার হচ্ছে ইনক্রিজ করা হয়। কালার কি? কালার ইজ দ্য ভিজুয়াল অ্যাপিয়ারেন্স অফ ফাইবার ডিউ টু রিফ্লেকশন অর অ্যাবজর্বেশন অফ লাইট, সেটা তো আমরা জানি। তারপর হচ্ছে ইম্পর্টেন্স কেন কালারটাই? ইমপ্রুভ ফেব্রিক অ্যাপিয়ারেন্সটা যাতে ভালো, ইনক্রিজ মার্কেট ভ্যালু, মার্কেটে যাতে তার ভ্যালুটা ভালো হয়। ডাল থাকলে তো সেইটা ফেব্রিকটা আমরা নিতে চাই না, তাই না। হচ্ছে ফ্যাশন সেন্সও অনেক সময় কালারের জন্য হচ্ছে আপ ডাউন করে। থার্মাল কন্ডাক্টিভিটি কি? থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে
অ্যাবিলিটি অফ এ ফাইবার টু কন্ডাক্ট ও ট্রান্সফার ইট। আমার হিটটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করছে, এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা না পড়লে কিন্তু, না থাকলে আমরা যে কোডটা পড়বো সেটা পরে হচ্ছে আমরা কমফোর্ট ফিল করবো না, ঠিক আছে? এটার জন্য থার্মাল কন্ডাক্টিভিটি খুবই খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল হচ্ছে উল, লো থার্মাল কন্ডাক্টিভিটি, এক্সিলেন্ট ইনসুলেটর। এর জন্য হচ্ছে আমরা শীতকালে কি করা হয়, উইন্টার হচ্ছে আমরা উল জাতীয় হচ্ছে ফেব্রিক হচ্ছে ইউজ করি। পরে হচ্ছে কটন, কটন হচ্ছে মডারেট। পলিস্টারে হচ্ছে আমাদের পলিস্টার টাইপের হচ্ছে ফেব্রিক গুলো দেখবেন গরম লাগে। কেন লাগে? এটা হচ্ছে হিট হচ্ছে ট্রান্সফার করতে পারে না, এর জন্য হচ্ছে আমাদের গরম লাগে। তারপর হচ্ছে ফ্লেমেবিলিটি। ফ্লেমেবিলিটি হচ্ছে, এটা হচ্ছে আমরা যে ফায়ার ফাইটাররা পরে না সে জাতীয় হচ্ছে ফেব্রিক, হ্যাঁ? ওটা হচ্ছে, ওখানে হচ্ছে নির্দিষ্ট কিছু রেঞ্জ থাকে, এই রেঞ্জের মধ্যে যদি আমার ওই ফাইবার এবিলিটি থাকে, ক্যারেক্টারিস্টিক গুলো থাকে, তাহলে ওই ক্যারেক্টারিস্টিক থেকে মানে ওই ফাইবার থেকে হচ্ছে আমরা ফ্লেমেবিলিটি হচ্ছে ফেব্রিক গুলো হচ্ছে তৈরি করতে পারি। তাও হচ্ছে আমাদের কটন গুলো এগুলোতে হচ্ছে নির্দিষ্ট কিছু হচ্ছে টেম্পারেচার থাকে, টেম্পারেচার হচ্ছে টেস্ট করে ওই পরে হচ্ছে আমাদের হচ্ছে ফাইবার থেকে হচ্ছে ইয়ান, পরে হচ্ছে ইয়ান থেকে হচ্ছে ফেব্রিকটা হচ্ছে বানানো হয় আর কি। তো এখন হচ্ছে জানবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার। টেক্সটাইল ফাইবার মেইনলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ফাইবার আর এটা হচ্ছে ম্যানমেড ফাইবার। ন্যাচারাল ফাইবার কোনটা? যেটা হচ্ছে আমরা নেচার থেকে পাই, ঠিক আছে? তারপর হচ্ছে ম্যানমেড ফাইবার, যেটা হচ্ছে আমরা ল্যাবে ল্যাবে হচ্ছে বানাই আর কি, সেটা হচ্ছে ম্যানমেড ফাইবার। তো ন্যাচারাল ফাইবার হচ্ছে আবার তিন প্রকার, একটা হচ্ছে এনিম্যাল ফাইবার, একটা হচ্ছে ভেজিটেবল ফাইবার বা মিনারেল ফাইবার। এনিম্যাল ফাইবার হচ্ছে প্রোটিন, লাইক হচ্ছে সিল্ক, উল, তারপর হেয়ার। আমি কি মানুষের চুল দিয়ে ফাইবার বানাতে পারবো? মানুষের চুল দিয়ে কিন্তু ফাইবার হবে না, কিন্তু আমি যে আমাদের শিপ আছে সে জায়গার থেকে কিন্তু আমি হচ্ছে ফাইবার হচ্ছে বানাতে পারবো। পরে হচ্ছে হর্স, হর্সের যে হেয়ার আছে, তো রেবিটের যে হেয়ার, সেই জায়গা থেকে হচ্ছে আমরা টেক্সটাইল ফাইবার কিন্তু বানাতে পারবো। তারপর ভেজিটেবল ফাইবার, এটা হচ্ছে সেলুলোজ ফাইবার। সিড ফাইবার মানে কটন, কটন থেকে আমার সিড থেকে হয়, তাই না? এটার জন্য করতে সিড। তারপর হচ্ছে বাস্ট ফাইবার, ফ্লাক্স, হ্যাম্প, জুট, রেমি। তারপর হচ্ছে লিফ ফাইবার, অ্যাবাকা, সিসাল। লিফ মানে হচ্ছে পাতা আর কি, পাতার থেকে যে ফাইবার গুলো কালেক্ট করা হয় সেটাকে হচ্ছে লিফ ফাইবার বলা হয়। মিনারেল হচ্ছে ফাইবার হচ্ছে অ্যাসবেস্টস, এটা হচ্ছে আমার খনিজ, খনিজ থেকে যে ফাইবার গুলো কালেক্ট করা হয় সেটাকে বলা হয় মিনারেল ফাইবার। পরে ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবার আবার তিন প্রকার, একটা হচ্ছে সিনথেটিক ফাইবার, রিজেনারেট ফাইবার আর হচ্ছে আদার। তো সিনথেটিক ফাইবার কোনটা? সিনথেটিক পলিমার। সিনথেটিক পলিমার থেকে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে আমার সিনথেটিক ফাইবার, যা লাইক হচ্ছে পলিইথিলিন, তারপর হচ্ছে পলিভিনাইল, হচ্ছে পলিয়ামাইড, এগুলো। তারপরে অ্যারামেড ফাইবার আমার রিজেনারেট ফাইবার আছে। পরে হচ্ছে আদারের মধ্যে হচ্ছে কার্বন ফাইবার আছে, গ্লাস ফাইবার আছে, মেটাল ফাইবার আছে, ঠিক আছে? এই চারটা দেখে নিলে তাহলে হচ্ছে আমার যে ফাইবারের যে ক্লাসিফিকেশন সেটা নিয়ে হচ্ছে আমার আইডিয়া হয়ে যাবে ভালো। এই চারটা স্ক্রিনশট নিতে পারেন আপনারা। এবার হচ্ছে আমরা যে ডিফারেন্স জানবো, ন্যাচারাল ফাইবার, ম্যানমেড ফাইবার ডিফারেন্স। ন্যাচারাল ফাইবার হচ্ছে ইজি হিসাব, যেটা হচ্ছে আমরা নেচার থেকে পাই। ম্যানমেড ফাইবার হচ্ছে কেমিক্যাল দিয়ে হচ্ছে আমরা প্রডিউস করা হয়, ল্যাবে তৈরি করা হয়। ন্যাচারাল ফাইবার হচ্ছে বায়োডিগ্রেডেবল, মানে হচ্ছে নেচার থেকে আসতেছে, আমি যদি পরে হচ্ছে এটা কি অটোমেটিক হচ্ছে বায়োডিগ্রেডেবল। আর মোস্ট যে ম্যানমেড ফাইবার গুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, না প্লাস্টিক, এটা কিন্তু মাটির সাথে মিশে না, ঠিক আছে? এটাও কিন্তু টেক্সটাইল ফাইবার, না এটা কিন্তু মাটির সাথে মিশে না, এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। কিন্তু আমরা হচ্ছে ল্যাবে হচ্ছে বিভিন্ন কেমিক্যাল মাধ্যমে, পরে হচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, মেকানিক্যাল মেকানিজমের মাধ্যমে আমরা হচ্ছে ম্যানমেড ফাইবারকেও হচ্ছে বায়োডিগ্রেড বায়োডিগ্রেডেবল বানিয়ে থাকি, যাতে হচ্ছে আমার এনভায়রনমেন্টটা পলিউশন না হয়, পলিউটেড হচ্ছে কম হয়। পর হচ্ছে ন্যাচারাল ফাইবার হচ্ছে হাই ময়েশ্চার অ্যাবজর্বেন্সি, ম্যানমেড ফাইবার হচ্ছে কম হয়, কমফোর্ট টু ওয়্যার। তারপর ম্যানমেড ফাইবার হচ্ছে হাইলি হচ্ছে ডিউরেবল থাকে। তো আমরা টেক্সটাইল ফাইবার কিভাবে আইডেন্টিফিকেশন করবো? এটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ দেখবো, পর হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ দেখবো। তো মাইক্রোস্কোপ টেস্টের মাধ্যমে আমরা কি করতে পারি? ফাইবারকে আইডেন্টিফিকেশন করতে পারি, কিন্তু সেটা নিয়ে তো আমাদের নলেজ থাকতে হবে, জানতে হবে যে যে ফাইবারটা দেখছি সেটা হচ্ছে কি, কি টাইপের ফাইবার, সেটার হচ্ছে স্ট্রাকচারটা কেমন। সেটা না জানলে তো আমরা বুঝতে পারবো না। যেমন কটন হলে কিন্তু কটন হচ্ছে টুইস্টেড রিবন অ্যাপিয়ারেন্স দেখা যায় মাইক্রোস্কোপের নিচে, টুইস্টেড রিবন অ্যাপিয়ারেন্স। পরে সিল্ক আবার স্মুথ ফিলামেন্ট, ঠিক আছে? আবার পলিস্টার থাকে স্মুথ থাকে, ইউনিফর্ম থাকে। তো সেগুলো নিয়ে তো আমাদের আইডিয়া থাকতেই হবে। কটন হচ্ছে সালফিউরিক অ্যাসিডে যদি কটন লাগে এটা কিন্তু গলে যাবে আর কি, ডিজলভ হয়ে যাবে। পরে হচ্ছে উল, হাইপোক্লোরাইট, সোডিয়াম হাইপোক্লোরাইট যেটা। পলিস্টার হচ্ছে হট ফেনল। তারপর অ্যাপ্লিকেশন অফ টেক্সটাইল ফাইবার। টেক্সটাইল ফাইবার কিসে কিসে ইউজ করা হয় সেটা তো আমরা জানি, এতক্ষণ বললামই। অ্যাপারাল, পরে হচ্ছে হোম টেক্সটাইল, পরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল, কনভেয়ার বেল্ট, এটাও কিন্তু আমরা টেক্সটাইল ফাইবার। ফিল্টার ফেব্রিক হচ্ছে রোপস, জিও টেক্সটাইল।
ওইটা আমরা হচ্ছে মাটিতে কিন্তু জিও টেক্সটাইল ইউজ করি। তারপর হচ্ছে মেডিকেল টেক্সটাইল, সার্জিক্যাল গাউন্স, ব্যান্ডেজ, মাস্ক, তারপর সুচার। তারপর লিমিটেশন অফ টেক্সটাইল ফাইবার, ন্যাচারাল ফাইবার লিমিটেশন আছে, সিনথেটিক ফাইবার লিমিটেশন আছে। ন্যাচারাল ফাইবার লিমিটেশন কি? ইজিলি হচ্ছে রিঙ্কেল, মানে হচ্ছে ভাঁজ পড়ে যাবে, তবে শ্রিঙ্ক, ওয়াশ করার পর দেখবেন শ্রিঙ্ক হয়ে যায়। কটন একদম যদি পিওর কটন হয় তখন দেখবেন হচ্ছে ওয়াশ করার পর তখন দেখবেন হচ্ছে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, মানে হচ্ছে লেন্থ হচ্ছে কমে যাচ্ছে বা উইথ হচ্ছে কমে যাচ্ছে। লোয়ার ডিউরেবিলিটি থাকে, পর হচ্ছে ইজিলি হচ্ছে মিলডিও বা ইনসেক্ট দ্বারা হচ্ছে অ্যাটাক হচ্ছে আর কি। হচ্ছে সিনথেটিক ফাইবার হচ্ছে ল ময়শ্চার, এগুলো পড়লে আবার গরম লাগবে না, ল ময়শ্চার অ্যাবজর্বেন্স হচ্ছে কম থাকে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি হাই থাকে, আবার মিল্ট এট হাই টেম্পারেচার বেশি হয় তখন হচ্ছে মিল্টিং হয়ে যায়, এনভায়রনমেন্টাল পলিউশন করতে পারে, যেহেতু হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। তারপর মডার্ন ডেভেলপমেন্ট ইন টেক্সটাইল ফাইবার, মডার্নের মধ্যে কি কি আছে? অ্যাডভান্স ফাইবার কোনো কার্বন ফাইবার, গ্লাস ফাইবার, তারপর হচ্ছে অ্যারামাইড, কেবলার যেটাকে বলা হয় হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেটে কিন্তু কেবলার ইউজ করা হয়। তারপর হচ্ছে UHMWP, মানে হচ্ছে আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিলিন ডাইনিমার। তারপর কার্বন ফাইবার কিন্তু আমরা পড়তে পারি না, কিন্তু তাও হচ্ছে কার্বন ফাইবার দিয়ে আমার হচ্ছে বিভিন্ন হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে তৈরি করা হয় আর কি, হ্যাঁ। হচ্ছে স্মার্ট টেক্সটাইলের মধ্যে কি কি হচ্ছে? কন্ডাক্টিভ ফাইবার আছে, টেম্পারেচার রেগুলেটিভ ফাইবার আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল ফাইবার। এগুলো হচ্ছে স্পেসিফিক কিছু কাজের জন্য হচ্ছে এই ফাইবারগুলো ইউজ করা হয়, হচ্ছে রেগুলার ইউজ না। ঠিক আছে। হচ্ছে সাস্টেনেবল ফাইবার আছে, ব্যাম্বো ফাইবার, লায়োসের, রিসাইকেল পলিস্টার, অর্গানিক কটন, এগুলো হচ্ছে সাস্টেনেবল ফাইবার। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট হচ্ছে আমরা হচ্ছে অন্য একটা টপিক নিয়ে হচ্ছে আলোচনা করব।